শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। আজকে রবিবার সকাল থেকে ব্লগটা শুরু করে দিলাম। ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। অনেক সকালবেলা আজ ঘুম থেকে উঠেছি। চা তৈরি করা হয়ে গেছে কিন্তু খাওয়া হয়নি। এই ঝাড়টা দেওয়া সম্পন্ন হলে তারপরে চাটা নিয়ে বসবো। ঘরটা ঝাড় না দিলে কেমন লাগে না, খুব অস্বস্তি লাগে। গোপালকেও তোলা হয়ে গেছে, ওই ছোটো ঘরটা তো আগে ঝাড় দিয়ে নিয়েছি, দিয়ে ওকে আগে তুলে নিয়ে তারপরে আমার সমস্ত কাজ সারা। সূর্যের প্রথম রশ্মিটা আমাদের এই রান্নাঘরটায় পড়ে, পুরো একদম আলোয় রসনাইতে ভরে যায়। আর বেশ ভালোও লাগে। সকালবেলার দিকটা একদম যখন সূর্য ওঠে তখন পুরো রোদ্দুরটা এই সামনের দিকটা পড়ে, যেহেতু এই দিকটা পূর্ব দিক। আর যখন অস্ত যায় তখন আর একটা জানলা আছে ওই সাইডে, সেখান থেকে যখন অস্ত যায় একটু ক্ষীণ আলো ওইখান দিয়ে পড়ে। ওই দিকটা এই সময়টা আলো পড়ে না, যখন চলে যায় রোদ্দুরটা তখনই পড়ে। আগের দিনকে অনেক সবজি নিয়ে এসছে, সেই সবজিগুলো ওইখানে রাখলাম, ধোয়া হয়নি। সব সবজি অবশ্য ধুই না, যেমন কড়াইশুঁটি, ফুলকপি এইগুলো ধুই না, শাকও ধুই না, ধুলে তো নষ্ট হয়ে যাবে। দু একটা ওই টমেটো, বেগুন এগুলো এনেছে, সেগুলোই ধুয়ে রাখবো বলে ওই সাইডটা রেখে দিলাম। আর ঝাড়টা ভালো করে না দিলে না খুব অসুবিধে হয়। তারপরে ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার চাটা নিয়ে বসেছি। চা করতে করতে কত রকম চিন্তা আসছে মাথায়, কী রান্না করা যায়। আজকে বাবা মা খাবে আমার বাড়িতে। কালকে খুব ফাড়া গেছে, মার শরীরটা খুবই খারাপ, নাক দিয়েই না মাঝে মাঝে রক্ত পড়ে। তো প্রেশারের রুগী, প্রেশার থেকেও হতে পারে। তারপরে শরীর গরমেরও একটা ব্যাপার আছে, এখানে খুব টেনশান করে। সেই সব নিয়ে সব সময় পড়ে না, সেই বছর আগে একবার পড়েছিল, তারপরে এই 2 মাস আগে একবার হয়েছিলাম এরকমই। তো মা একটুখানি ভয়ই পেয়ে গেছে, শরীরটা খুবই দুর্বল। তো আমি বললাম যে তোমাকে রান্না করতে হবে না, আজ তো করতে হবে না, পরের দিনও করতে হবে না, এখন একটু রেস্ট নাও। সেজন্যই ভাবছি যে কি রান্না করা যায়। তো মাছ তো আনবে, তার সঙ্গে সঙ্গে অন্য তরকারিও করব, আর সব হালকা রান্নাই করব, বেশি রিচ করব না। সকালবেলা তখন 7:30 বাজে, তখন একবার বাড়িতে গিয়েছিলাম, সেখানে গিয়ে একটু চা করে দিয়ে এসেছি। চা করে ফ্লাক্সে রেখে দিয়ে এসেছি, মা তখন খায়নি, বললো আমি পরে খাবো। তো বাবাকে চা বিস্কুট দিয়ে এসেছি, আর বললাম কি খাবে, বললো রুটি খাবে। সেই মতো আর কালকে সকালবেলার দিকে আমি আটা মেখে রেখেছিলাম রাত্রে রুটি করব বলে। তো মনটা একদম খারাপ ছিল, তো নাক দিয়ে রক্ত পড়েছে, আমরা তো ভয় পেয়ে গিয়েছিলাম। তো আমার মা বললো আমি মেডিকেলে ভর্তি করে দে। আর মাদের সুযোগ সুবিধা রয়েছে, যেহেতু কেন্দ্র সরকারে চাকরি করতো, কার্ড রয়েছে। এখানে রুটি করছি, বাবা এসছে চুপচাপ বসে আছে, আমার বর বাথরুমে রয়েছে, বাবা চলে যাচ্ছে। তা বর আমার বাথরুম থেকে বলছে বাবাকে চা দাওনি? আর বাবা এতক্ষণ বসেছিল, আমাকে মুখ ফুটে বলতেও পারে না যে বাবু চা দে, একদমই ওই রকম টাইপের। বাড়িতেও তাই, জানো তো, ভাত লাগলে চুপচাপ বসে থাকে। মা তারপরে বুঝতে পারে, বলে তুমি মাকে বলতে পারছো না যে কি লাগবে তোমার, এতটাই লজ্জা। তো আমি চা দিলাম, একটুখানি বিস্কুট দিলাম, রুটি বললাম খাবে, আর রুটি মঞ্চ দিয়ে দিই, রুটিও দিয়ে দিলাম, বাবাও খেতে পারবে, মার জন্য পাঠিয়ে দিলাম। আবার অল্প ভাত আছে বললো কালকেকার, তো ভাতটা একটুখানি গরম করে নেবে বাবা, মনে হয় তরকারি দিয়ে খেয়ে নেবে। আর এখানে মাছ এনেছে, মাছটা ভালো করে ধুয়ে নিচ্ছি। মাছ এনেছে, মাছের সঙ্গে সামান্য তেলও আছে, তবে তেলটা আজকে করব না, তেলটা আগামী দিন করব। তেল চচ্চড়ি খেতে বেশ ভালো লাগে, পেঁয়াজ কলিও রয়েছে, আলু রয়েছে, বেশ কোনো অসুবিধা হবে না। আর আজকে একটু সিম্পল ঝোল করব রুই মাছ দিয়ে। এখন চিনি দিয়ে নারকেল দিয়ে খেতে কার কার ভালো লাগে। আর কালকেকার একটু আলুর দম আছে, ওই ও খেয়ে গেল, একটু রেখে গেল, আমি চিনি দিয়ে একটুখানি নারকেল দিয়ে খাই, আমার খুব ভালো লাগে। হ্যালো বন্ধুরা, শুভ সকাল জানাচ্ছি তোমাদের। এখন ঘড়ির কাঁটা 11টা বাজে। এটা খেয়ে নিয়ে আর সবজি কাটবো, আর তরকারি একটু বেশি করে করতে হবে। যে বাবা মাকে একটুখানি তরকারি ওদের জন্য রান্না করছি, আর কি বাবা মার জন্য রান্না করছি, আর সেই জন্য রান্নাটা তাড়াতাড়ি বসাবো বলে চেষ্টা করছি।
নারকেল দিয়ে রুটি দারুণ লাগে খেতে। নারকেল না একটুখানি ফালা রয়েছে, তা ভাবলাম যে কুড়ুনি দিয়ে কুড়বো, কিন্তু এখন আর সময় নেই। ফ্রিজের মধ্যে সেই পাটিসাপটা করেছিলাম, সেই নারকেলটা ছিল, নারকেল কুড়িয়ে রেখেছিলাম একটুখানি, সেটা নিয়ে একটুখানি খাচ্ছি। ভালো লাগবে না, দুটার থেকে যদি নিতাম না আরো ভালো লাগবে। আমাদের আর গুছিয়ে গুছিয়ে খাওয়ার মতো একটু সময়টা নেই। চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। জায়গাটা পরিষ্কার করেছি, পুরো গুঁড়ো ভর্তি হয়ে গেছে। আর বন্ধুরা, এই দুটো রুটি আছে, এই দুটো রুটি রেখে দেবো, রাত্রেবেলা খাবো। আর ভালো লাগে না রাত্রেবেলা রুটি করতে। আর ওকে ভাত দিয়ে দেবো, ভাত আছে দুখানা রেখে দিয়েছি, আমি হয়তো একখানা নেবো। রাত্রেবেলা সত্যি খেতে কিছু ইচ্ছা করে না। সেই রুটি করছি যখন, দুটো রুটি গরম জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম, রাত্রেবেলা ওটা খেয়ে নেবো। আমি তো রাত্রেবেলা করে এখন রুটি খাচ্ছি, ভালোই হলো। আর গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি, পুরো একদম গুঁড়ো ভর্তি হয়ে গেছে, আটার গুঁড়ো। ভালো করে না পরিষ্কার করলে না রান্না করা যায় না। আটাটা কালকেই মাখা হয়েছিল, কালকে এত টেনশনের মধ্যে ছিলাম না, কালকে আর রুটি করিনি। কালকে এই গল্প করে ভাত আর আলুর দম করেছিলাম, দিনের বেলাতেই করেছিলাম, সেটা দিয়ে খেয়েছি। আর ও এসেছিল অনেক রাত্রেবেলা মাকে নিয়ে, ওরা আর বলছি তোমাদের পরে। সব নিয়ে এসছে সবজি, ধনেপাতা, কী কী এনেছে তাও তোমাদের দেখাচ্ছি একবার। টমেটো, তার মধ্যে দিয়েছে মটরশুঁটি, কাঁচা লঙ্কা, আর এদিকে রয়েছে হচ্ছে বেগুন। এই অল্প কটা সবজি এনেছে, সবজিগুলো ধুতে হবে, পরে রাখছি উপরে, এখন থাক। আর এখানে এই সবজিগুলো আছে, ভেবে চিন্তে রান্না করবো, ঝুড়িতে নিয়ে নিই, এটা সুবিধে হবে। মা খাবে তো, মার জন্য যে পাতলা ঝোল করতে হবে ভেবেছিলাম, একটু মাখা 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 বলতে খুব রিচ করবো না ভেবেছিলাম, কিন্তু না থাক, শরীর ভালো নেই তো, ওই জন্য একটু হালকা ঝোল করবো। গাজর, ক্যাপসিকাম এগুলো নিয়ে যাই, মনে হবে যেটা রান্না করব কাছাকাছি থাকলে সুবিধে হবে। সবজি নিয়ে এসছে, টমেটো নিয়ে এসছে, কচকি মাছ আছে, তাই ভাবছি কচকি মাছ দিয়ে একটু মাখা মাখা করলে ভালো লাগে খেতে। কচকি মাছ আছে, দেখো কালকে আবার মা দিয়েছে সেই কি শীষ পালং দিয়েও তরকারি ভালো লাগে। থাক, দেখা যাক কি করি। ওটা সবজি সব ওইখানে রাখি, এখানে সব কাটবো তো, তলায় থাক। আলু, কাঁচকলা আর গাজর দিয়ে এবারে ঝোল করবো। মাছগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। আর আছে এই এখানে দিয়েছি কচকি মাছ আছে, কচকি মাছ একটু কষা মতো করবো। এই কচকি মাছ আছে, কচকি মাছ একটু কষা কষা করবো। ফ্রিজ থেকে বার করে জলে বড় কলাতে দিয়েছি। এই মাছটা বাবার সাথে খুব ভালোবাসে। আর এটা কি হচ্ছে, পেঁপে ছিল না, পাঁচফোড়ন দিয়ে সিম্পলি হচ্ছে জিরে বাটা আর আদা বাটা দিয়ে রান্নাটা করলাম। আর কড়াইশুঁটি এখন নতুন তো উঠেছে, একটুখানি দিয়ে দিলাম, বেশ ভালোই লাগবে। আর মাছগুলো ওপর থেকে দিয়ে দিলাম। দেখে মনে হলো না ঝোলটা একটু কম হয়েছে, পরে একটুখানি ঝোল অ্যাড করেছিলাম। তো হ্যাঁ, কালকে যা হয়েছিল, মার প্রচণ্ড শরীর খারাপ হয়ে গিয়েছিল। তো ওই জিআরএস কার্ড আছে না মাদের, তো অনেক ফেসিলিটি আছে, মানে সরকার থেকেই টাকা দেয়, মাদের আর খরচ করতে হয় না, কার্ড করা রয়েছে। কিন্তু যখন নিয়ে গেল তখন বেড ভাড়া পাইনি, বললো রাত্রেবেলা আমরা কোনো পেশেন্টকে নেব না, আমাদের বেড নেই। অনেকগুলো রুবি থেকে শুরু করে আরও হিন্দুস্তান অনেকগুলো হাসপাতালে ঘুরেছে, কিন্তু বেড ভাড়া কিছুতেই রাত্রেবেলা পাওয়া যাচ্ছিল না। তারপরে হেলথ পয়েন্টে গিয়েছিল, হেলথ পয়েন্টে ডাক্তারকে দেখিয়েছে, বলল যে কোনো চিন্তা করার কারণ নেই,
ওটা হচ্ছে প্রেশার থেকেই মনে হচ্ছে মানে নাক থেকে রক্ত পড়ছে। উনি বললেন যে যদি এক রাত্রি থাকতে চান তাহলে বেড ভাড়া এক রাত্রেবেলাই 18,000 টাকা চলে যাবে, তার থেকে না করে আউটডোরে কোনো ভালো ডাক্তারকে দেখিয়ে নিলেই হয়। সেজন্য মাকে ওই রাত্রেবেলায় আবার নিয়ে চলে আসা হয়েছে। কালকের ঘটনার পর থেকে মা যেন একটুখানি ভয় পেয়ে গেছে, তবে চিন্তা করার কারণ নেই, ওটা প্রেশার থেকে হয়েছে। কিন্তু আর মাঝখানে না দাঁতের অনেক ওষুধ খেয়েছিল কড়া যেন শরীরটাও গরম হয়ে গেছে। ডাক্তারকে পরে দেখানো হয়েছে, ডাক্তার কিন্তু ওটাই বলেছিল যে শরীর গরম, আপনার শরীর ঠান্ডা করতে হবে। তারপরে খেতে দিয়েছি, দেখো খাচ্ছে ওরা, রান্নাগুলো এমনি খুব ভালো হয়েছে। আর মা প্রথমে ভেবেছিল, বাবাকে পাঠিয়েছিল যে তরকারি নিয়ে আসবো উপর থেকে, আমি খাবো। তো তরকারি আর কত, বসে খাওয়ার মধ্যে যে অনেক রকম তরকারি কী কী লাগবে না লাগবে দেখে শুনে নেওয়া যায়, কিন্তু তরকারি পাঠিয়ে দিলে সেটা হয় না। তারপরে মাকে ফোন করলাম যে চলে আসো বঞ্চ, ভালো করে বসে খেলে পেটটাও ভরবে, আর তোমার কী কী লাগবে সেটা আমি দিতেও পারবো। তো ওরা খাচ্ছে, তারপরে ওরা খাওয়া হয়ে যাওয়ার কিছুক্ষণ পরে আমি বসে পড়বো, কারণ বেলা অনেক হতে চললো। আর আমার বর তেল মাখছে। মানে পায়ে হচ্ছে স্পোর্টস হচ্ছে, বিদ্যাপীঠ স্কুলে স্পোর্টস। ওই দেখো সব সময় মাঠে লেগেই রয়েছে স্পোর্টস। তোমাদের করছি না, ওইখানে। হ্যাঁ ঠিক, আবার কোথায় যাচ্ছে? ওর মা এখন কিছু বলছে না। বাবাই যাবে বলে, আমি জানি না, বাবা ওরম ভাবে বলিনি। বাবা বলেছে যে কে নিয়ে যাবে দেখ, এ যাবে কিনা এ যাবে কিনা, আমি যে যাবো সেটা তো জানি না। মানুষও জানে বাবাই যাবে। সোনারপুরে একজন ভালো ইএনটি স্পেশালিস্ট আছে, তো সেখানে নাম লেখানো হয়েছিল, আমার বর নাম লিখিয়ে দিয়েছিল। তো আমি জানতাম না, জানো তো, আমি জানতাম না, যে আমি ভেবেছিলাম আমাদের ভাই হয়তো সঙ্গে যাবে, নিয়ে যাবে। তো মা বলেও নি, আমি শুয়েছিলাম সন্ধেবেলা, তারপর হঠাৎ ফোন এসছে, বলছে রেডি হয়ে থাক, আমি তোর সঙ্গে যাব। তো ওই জন্য আমার একটুখানি বিরক্তও লাগছিল, কোনো আগে থেকে বলেনি, তো ওই জন্যই বলছিলাম। তো এটা তো আমাকে নিয়ে যেতেই হবে, এটা গুরুতর ব্যাপার। সেজন্য আমি তৈরি হয়ে, বাবাও যাচ্ছে, আমি ভেবেছিলাম বাবা যাবে না। টোটো যে চালাচ্ছে আমাদের খুব পরিচিত, বিল্লুদার টোটো এটা, আমার বরেরই এক বন্ধু। তো ওই ঠিক করে দিয়েছে, আর খুব সুবিধে হয়েছে টোটোটা নেওয়ার জন্য। কারণ দেখো শরীরটা ভালো নেই, আবার দাঁড়িয়ে থাকবে, অটোর জন্য লাইন দেবে, সেটার থেকে বরঞ্চ বসে টোটোতে যাওয়াই ভালো। আর টোটো অনেকক্ষণ দাঁড়িয়েও ছিল, ডাক্তার দেখাতে অনেকটা সময় চলে গেছে, কারণ ডাক্তার যে সময় বলেছিল আসবে, ওটি মনে পড়েছিল অনেকটা টাইম, মানে 1 ঘন্টা দেরি হয়ে করেছিল। আর চেনা পরিচিত টোটো বলে অনেকক্ষণ দাঁড়িয়েছিল। নেমে যাই, নামছি আমি এখানটাই জানালাম। হ্যাঁ হ্যাঁ, ভেতরে ঢুকলে বার করতে পারবো না, ভিতরে ঢুকতে হবে। আচ্ছা আমার নাম্বারটা নিয়ে রাখ, আমার নাম্বারটা নিয়ে রাখ।
শিলা পলিক্লিনিক, এর বাজারের পাশের গলিতে, মানে আমাদের সোনারপুরের যে মেন বাজার সেখানেই কাছাকাছি। আর এত কোলাহল তো হবেই, বাজার আছেন না সঙ্গে। আর বসেছিলাম অনেকক্ষণ, 6টার সময় নাম লেখানো হয়েছে। তারপরে ফোন করেছিল ম্যাডামকে, বললো আরও মানে 1 ঘন্টা লাগবে, মানে 7:30 বেজে যাবে আস্তে আস্তে। সামনেই তো বাজার, সেজন্য বাজারের লোভ আর সামলাতে পারলাম না। বিশেষত মা তো ইচ্ছে ছিল আসার, কিন্তু শরীর ভালো নেই বলে বাবাকে বললো যাও গিয়ে কটা বাজার করে আনো। আর আমার তো জানো বাজারের প্রতি খুব দুর্বলতা, যদিও আমি খুব একটা কিনিনি, কিনবো কি দাম জানো তো। ভেবেছিলাম বাজারে হয়তো মানে অন্য জায়গার থেকে একটু দাম কম হবে, কিন্তু দেখলাম বেশ ভালোই দাম। ফুলকপি দর করলাম 35 টাকা, এখনও ফুলকপির দাম কমেনি। তো বাবা কয়েকটা সবজি নিল, পেঁপের দাম প্রচুর দাম, পেঁপে। কড়াই শাক কত করে গো? 320 টাকা। বেগুনগুলো কি করছো? সব পিন্ডার চাপা দিয়ে দিচ্ছ? ভালো করছো, করো। ছুটি কত? 530 1 কিলো 50। 30 টাকা বলো। 40 টাকা বললেন যে 45 টাকা। 45 টাকা। বেগুন 1 কিলো 30 টাকায়, বেগুন 1 কিলো করে 30 টাকায়। পেঁপে নেবে? 1 কিলো 30 টাকা, 1 কিলো 30 টাকায়। আর এই বড় বাজার থেকে বাড়ি যেতে হবে, ঠান্ডার সময় বাজার থেকে বাড়ি যেতে হবে, আমাদের সাথে টাকা ছিল বলে মাঝে কড়াই শাক বিক্রি হচ্ছিল, কড়াই শাক খেতে আমার এত ভালো লাগে, কিন্তু দাম শুনে আমি আর নিলাম না, কিছুতেই দাম কমালো না। গাজর, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা বাবা নিয়েছিল। পেঁপে কেনার ইচ্ছে ছিল, কিন্তু পেঁপে কিনলো না। জীবনের কথা মনে পড়ে যায়, আগে যখন চাকরি করতাম তখন বাড়ি ফেরার পথে কত রকম সবজি মনের মতো করে নিতাম। এই সবজি দেখলে আমার এত ভালো লাগে, চুপচাপ যেন ওইগুলো দেখি। নিলে না? না বসুন বুঝতে না। খাবে কি? চা খাবে না? ও বিস্কুট আছে, তাহলে বিস্কুট দেবেন তো। বিস্কুট খাবে তো? 3টে বিস্কুট দেবেন, ওই চায়ের সঙ্গে তখন দিলে হবে, এখন না তো মা খাবে। হ্যাঁ না ওই আমরা এখন বাড়ি থেকে যখন বেরোই তখন ভেবেছিলাম হয়তো যেরকম নাম লিখিয়েছে 7টার মধ্যে হয়তো বাড়ি চলে আসবো, কিন্তু ডাক্তার একটা জরুরি কাজ পড়ে গেছিলো, মনে হয় ওটি ছিল। ওই 7:30টায় এসেছিলো, ওদিকে বিল্টুদা তো মানে যে টোটো চালিয়ে এসছে সে তো খালি ফোন করে যাচ্ছে যে কিরে সুতপা হয়েছে, ডাক্তার এসছে। আলাম দেখো এই 7:30টায় আসতে বলেছে, যখন পুরো ডট 7:30টাতেই আসবে। সেই মতো উনি এলেন, তো খুব ভালো মতন মাকে দেখলো, ভয়ের কোনো কারণ নেই, ওষুধ দিয়েছে। তো তারপরে আমরা দেখিয়ে এবার বাড়ির দিকে যাত্রা করলাম। 2-1টা ওষুধ কিনলাম মার জন্য, তবে সব কটা ওষুধ এখন কিনলাম না, পরে কিনবে বললো। তো বন্ধুরা ভিডিওটা এখানেই রাখছি, আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। টাটা এখনকার মতো। ওষুধটা কিনে আনি তাহলে, সে দাঁড়ালো যখন।